আমার একটা বিশ্বাস রয়েছে যে আজকে যেহেতু বড় ঠাকুরের দিন, শনিবার, হাওয়া দিচ্ছে, জামা প্যান্ট গুলো আজকে শুকিয়ে যাবে। আমাকে একটু দে। নো, এখনো কাটা হয়নি। আজকে লাউ রান্না করবো, তো লাউ তোমরা তো বলেছি বা দেখেছো। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই MNT ব্লগ। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমি মোটামুটি ভালোই আছি। তো এখন বাজে সকাল 10:30, এখন থেকে আজকের ব্লগটা শুরু করছি। আর ঘুম থেকে তো অনেকক্ষণ হয় উঠেছি, উঠে চা খেলাম প্রতিদিনের মতো। বাবা বাজার টাজারও করে দিয়ে গেছে। তো আজকে তো শনিবার, আমাদের ঘরে নিরামিষ রান্না হবে। আর এবার যাবো রান্নার দিকে, তো ভাবলাম ব্লগের এন্ট্রিটা দিয়ে যাই। তারপরে অনেকটা কাজবাজ হয়েছে, আর এখনো অনেক কাজবাজ বাকি রয়েছে। তো তোমরা দেখতে থাকো আর সাথে থাকো, পাশে থাকো, ভিডিওটা একটু স্কিপ করো না। আজকে তো শনিবার, তো নিরামিষ রান্না হবে আমাদের ঘরে। এই যে দেখো, গ্যাস ট্যাস একদম সবকিছু মুছে নিয়েছি। এই যে দেখো, থালা বাসন টাসনগুলো সবকিছু ধুয়ে এনে রেখে দিয়েছি। শাড়ি ঠাড়ি সব ধোয়া হয়ে গেছে। আর এদিকে আমার ছেলেকে দেখো, রান্না করছে। বাবা, কি রান্না করছো তুমি? কি রান্না করছো? আমি সবজি কেটেছিলাম কিছুটা, সব এখনো কাটা হয়নি। আজকে লাউ রান্না করব, তো লাউটা ছাড়িয়ে রেখেছি। আর খোসাগুলো রেখে দিয়েছি লাউয়ের, এগুলো কালকে পেঁয়াজ টেয়াজ দিয়ে ভাজা করব। আজকে তো আর করবো না, কালকে করব। তো পেঁয়াজ টেয়াজ দিয়ে ভাজা করবো, ওই জন্য লাউয়ের খোসাগুলো রেখে দিয়েছি। আর আমার ছেলে দেখো এগুলো নিয়ে রান্না করছে। আর সাথে দেখো বেলুন দিয়ে রান্না করছে, লাউয়ের খোসা, বেলুন সব কিছু একসাথেই রান্না করছে। বসে বসে খেলছে ও। এইসব হাঁড়ি কড়াই এইসব নিয়ে খেলে, কোনো খেলনা নিয়ে বেশিক্ষণ খেলে না, এইসব নিয়ে বেশি খেলে। মনে হয় সেফ হবে রান্নার। আর আজকে তো বাজার তেমন কিছুই করেনি। এই যে দেখো, কাঁচকলা এনেছে, কাঁচকলা, আর হচ্ছে পটল নিয়ে এসছে, পটল আর লঙ্কা, বেশি কিছু আনেনি। কাঁচকলা আর পটল আর লঙ্কা নিয়ে এসছে। আচ্ছা, যেহেতু নিরামিষ, কালকে আবার বাজার করবে, তাই জন্য অল্প একটুই বাজার এনেছে। তো ঠিক আছে, আমি সবজিগুলো কেটে গুছিয়ে নিই। এই টাকা এদিকে, এই যে টাকা, সবাইকে হাই বল। টাকা আমার দিকে। বাবু, একটা ফ্ল্যাং কিস দিয়ে দাও তো সবাইকে, একটা ফ্ল্যাং কিস দাও। বাবা, ঠিক আছে, নাও খেলো তুমি। ঠিক আছে, তোমরা দেখতে থাকো। সবজিগুলো তো কাটা হয়ে গেছে। আর আমার ছেলে দেখো বিছানাটার কি অবস্থা করে রেখেছে, সব লন্ড ভন্ড করে দিয়েছে, লন্ড ভন্ড। ও যে কি খেলে বুঝতে পারি না, কাঁথা বালিশ নিয়ে। এই যে দেখো, কাঁথাটা দেখতে পাচ্ছ, এই কাঁথাটা শুধু মাথাটা ঢাকা দিয়ে বসে থাকবে, একটু পর পর বেরোবে, আর নিজেই দেখি জোরে জোরে হেসে দেয়। কি খেলে কে জানে। দেখো গনুটার কি অবস্থা করে রেখেছে, কি সুন্দর ছিল গনুটা। মানে গরুটাকে মারতে মারতে নাকটা বোধহয় কি করে দিয়েছে দেখো। আর এখন এসেছি ছাদে জামা কাপড় মেলতে। কালকে দুপুরবেলা স্নান করে জামা কাপড়গুলো রেখে দিয়েছিলাম, বৃষ্টি হচ্ছিল, ওই জন্য জামা কাপড়গুলো মেলতে পারিনি। আর এখনো মেঘলা মেঘলা করেই আছে আকাশটা, তো মেলতে পারিনি, কিন্তু বৃষ্টি হচ্ছে না। তো ভাবলাম যে জামা কাপড়গুলো মেলে দিয়ে যাই। তো আমার জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে। এই যে দেখো, ছাদে আসলে না আমার ভীষণ ভয় লাগে। এই টাওয়ারটার দিকে তাকালে, টাওয়ারটা দেখলে আমার ভীষণ ভয় লাগে। মাথাটা মনে হয় যেন দুলছে, খুব ভয় লাগে। ঠিক আছে, নিচে চলে যাই। নিচে যাই, ছেলে ডাকছে। হ্যাঁ বাবা, আসছি। এতক্ষণ টের পাইনি যে আমি ছাদে এসেছিলাম, ওকে নিচে রেখে এসেছিলাম। বলো বাবা, আমি এসছি, দাঁড়াও। ও টের পাইনি যে আমি ছাদে চলে এসেছিলাম, দেখতে পাইনি একটু সময়ের জন্য। 5 মিনিটও হয়নি ছাদে গিয়েছি জামা কাপড়গুলো মেলতে, তো তার মধ্যে ঘরে দেখতে পাইনি। অমনি ডাকতে শুরু করে দিয়েছে মা মা করে। যদি আমাকে মানে ঘরে ডাকা শুরু করেছে, যদি নিচে না দেখতে পেতো তাহলে ছাদে উঠে যেত গুড় গুড় করে। আর এত জোরে ছাদে ওঠে না, কি বলবো। বাবা কি করছো? এখনো খেলেই যাচ্ছে, সে তখন থেকে খেলেই যাচ্ছে।
ওই লাউয়ের খোসা আর কড়াই খুন্তি নিয়ে। অনেক কাজবাজ করা হয়ে গেছে, এখনো রান্না বসায়নি। তো এবার একটু চিড়া খাবো। হ্যাঁ চিড়া, তুমি খাবে? বসো বসো, আমি একটু ঢেলে নি, দাঁড়াও একটুখানি ঢেলে নি। পাতলা চিড়ে খেতে না একদমই ভাল লাগে না, তাই জন্য অল্প একটু খেয়ে নি। আর রুটি করে খাওয়ার মতো তো সময়ও নেই, আর সময় থেকেও বড় কথা একার জন্য না মানে রুটি করতে ইচ্ছে করে না। যদি বাবুর বাবাকে করে দিতে পারতাম তাহলে নয় ঠিক আছে, যে হ্যাঁ দুজনে খেলাম করছি ঠিক আছে। একার জন্য করতেও ইচ্ছে করে না, আর অতটা সময়ও পাই না রুটি টুটি একা একা করে খাবো। কি খাবো বলো তো? দেখ কি করেছে, এখন যদি দুটো মারি না গালে তাহলে ভ্যা করে শুরু করে দেবে। দেখো কিভাবে চিৎকার করছে। তো ঠিক আছে এখনকার মতো রাখি, তাই নেই নেই নেই। দেখো আমার চিড়াগুলো কিছুতেই ছাড়তে চাইছিল না, তো একটা ঘরে ললিপপ ছিল, ওকে এখন এই যে দিলাম। আর এটা দিয়ে এটার বিনিময়ে এখন আমি চিড়া কটা খেতে পারবো। এই যে শান্ত হয়েছে একটু। কি চিৎকার, বাপরে বাপ। এই যে তোকে কে ছেড়ে দেবে ললিপপ বল? বাবা? বাবা তো ঘরে নেই, কে ছিঁড়ে দেবে? দে আমাকে, দে আমি ছিঁড়ে দিই। দে না এখন দেবো না, পরে স্নান করে খাবে। তা বল নো নো নো। ঠিক আছে ওকে ছিঁড়ে দিই এটা ললিপপটা। দেখো কেমন হয়ে গেছে, টেরা হয়ে গেছে ললিপপ দেখে। আস্তে আস্তে খাবি, আবার যেন গলায় লাগে না বলে দিলাম। ভালো খেতে বাবা, বাবা ভালো খেতে। কতটা ভালো একটু দেখাও। অনেক ভালো। বাবা বলো থ্যাংক ইউ মা। ললিপপ খাচ্ছে, দেখো পায়ের উপর পা তুলে ললিপপ খাচ্ছে, পায়ের উপর পা তুলে। আমাকে একটু দে। নো নো, আস্তে আস্তে খাইস, আস্তে আস্তে খাবি কিন্তু বাবু, বলে দিলাম। কেমন শুয়ে রয়েছে দেখো বেঁকিয়ে টেরিয়ে। ললিপপ খাওয়ার স্টাইল এটা, বুঝলে? এটা নিউ স্টাইল। শুয়েই পড়েছে ললিপপ খেতে খেতে রে ভগবান। বাবা উঠে খাও, গলায় ঠলায় লেগে যাবে বাবা। বাবা গলায় লেগে যাবে, উঠে খাও বলছি। শুয়ে শুয়ে ললিপপ খাচ্ছে, কত সুখ রে বাবা। এই জীবনটা যদি আমি পেতাম ফিরে, একটু শুয়ে শুয়ে বসে বসে ললিপপ খেতাম। দাঁতে না পোকায় ধরেছে, এই দেখা সবাইকে দাঁতে পোকা ধরেছে। ওই যে দেখো, এই যে দেখো দাঁতে না পোকায় ধরেছে। হ্যাঁ ললিপপ খেতে খেতে। সকালে টিফিন খেয়ে এখন আমি রান্নার কাছে চলে এসেছি। আর এই যে ভাতটা বসিয়ে দিয়েছি, এখনো ফুটে ওঠেনি ভাতটা। আর এদিকে এই যে কড়াই বসিয়ে দিয়েছি, লাউ রান্না করব তার জন্য। আর এখন এই যে একটু সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। আমি তো হাউস ওয়াইফ, তো ঘরের মধ্যে বসে আমি যে কাজগুলো করি সেগুলোই কিন্তু আমি তোমাদের সাথে তুলে ধরি। আর বাইরে যখন ঘুরতে ঠুরতে যাই তখন সেইগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়। কিন্তু এছাড়া আমার তো আর মানে, অনেকে বলো যে অন্য ভিডিও দেখাও বা অন্য ভিডিও করো, আর মাঝে মধ্যে আবার একটু চ্যালেঞ্জ ভিডিও করে তোমাদের সাথে দেখাই ব্লগের সাথেই। তো এছাড়া আর কি দেখাবো বলো? অনেকে বলো যে অন্য ভিডিও দাও, কিন্তু অন্য ভিডিও এখন অব্দি আমার মাথায়ও অত আইডিয়া আসে না যে অন্য ভিডিও কি দেব, আর অতটা বুঝতেও পাই না। তার জন্য এই ঘরে বসে, যেহেতু হাউস ওয়াইফ, তো ঘরে বসে টুকটাক আমার যা কাজকর্ম সেগুলোই তোমাদের সাথে প্রতিদিন যা করি সেগুলোই তুলে ধরি। আর বললাম আমি তো যখন ঘুরতে যাই সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এই যে এবার কেটে রাখা লাউগুলো দিয়ে দিচ্ছি। তো ঠিক আছে আমি রান্না বান্নাটা করে নিই, আর তোমাদের সাথে আবার একটু পরে কথা হচ্ছে। In my veins, I've been driving this train. Years in this lane, there's no stopping this flame. Cause I came to the game and I changed it to play how I like, rearranged it to my own domain. Yeah, I got what it takes, made lots of mistakes, taking shots, skipping breaks, feeling lost, feeling great, popping off, singing straight, never stopped, never changed. All the squad here to play and I've got something to say, yeah. I work hard each and every day, I get lost in the words I say, I don't push pause, no I push play. এই যে দেখো থালা বাসন সব কি করে রেখেছে, এই যে ছড়িয়ে ছিটিয়ে
সব ঘরটার মুছে গুছিয়ে গাছিয়ে রেখে গেছি। তো এই যে দেখো থালা বাসনগুলো নিয়ে কি করছে দেখো, এই বালতিটার মধ্যে রাখা ছিল, সব বার করে নিয়েছি। এগুলো আমার দরকার হয় না, তার জন্য এই বালতিটা সার্ফের সাথে পেয়েছিলাম ফ্রি। তো এর সাথেটার মধ্যেই আমি সবগুলো ভরে রাখি, যেগুলো দরকার না মোটামুটি সব এলোমেলো। ওর কোনো দরকার নেই, বললে পরে বলবে নো নো। দেখো কোথায় ঢুকিয়ে দিয়েছে আমার গামলাগুলো। রান্না করা তো হয়ে গেছে, আর তারপরে ছেলেকে স্নান করিয়ে দিলাম, আর কিছু জামা কাপড় ছিল তো কেচে কুচে আমি স্নান করে এখন চলে এসেছি। তো আমরা এখন এই যে ভাত খেতে বসে গেছি, ভাত বেড়ে নিয়েছি। আর এটা হচ্ছে বাবুর বাবার ভাত, আর এই যে আমার ভাত এখানে। আর কি কি রান্না হয়েছে চলো আর একবার তোমাদেরকে বলে দেই, তোমরা তো বলেছি বা দেখেছো। এই যে কাঁচকলার তরকারি, আজকে শনিবার, জানি না তরকারি কেমন হয়েছে। আর এখানে এই যে লাউ রান্না করেছি। এতটাই আজকে দুপুরের লাঞ্চ, দুপুরের মেনু, খাবার মেনু আর কি। ও হ্যাঁ, আমি আমার ছেলেকে না এখনো ভাত খাওয়াতে পারিনি, আমরা খেতে বসে গেছি। ও যেহেতু ঘুমিয়ে পড়েছে, ও না ঘুমায়নি দুপুরে, ঘুমের জন্য ভীষণ কান্নাকাটি করছিল, তোকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ও উঠে খাবে। এখন বাজে 2:20। তো ভাতটা খেয়ে নিই আমরা, আর তোমরাও খাবে তো চলে আসো। জানি খাবে না, নিরামিষ রান্না হয়েছে, আর তার মধ্যে আবার কেমন হয়েছে কে জানে। আমার একটা বিশ্বাস রয়েছে যে আজকে যেহেতু বড় ঠাকুরের দিন, শনিবার, তো বড় ঠাকুরের একটা কৃপা রয়েছে, তো অবশ্যই তরকারিটা ভালো হয়েছে, এই বিশ্বাসটা আমার রয়েছে। তো যদি খাবে তো চলে আসো। আমার সবেমাত্র খাওয়া শেষ হলো, আর দেখো ছেলেও সাথে সাথে ঘুম থেকে উঠে বসে গেছে। এই যে উঠে তাকাচ্ছে, দেখো কি হলো বাবা, দেখো কেমন করছে ঘুম থেকে উঠে।